বাজান রে, পৃথিবীতে কোন মানুষ মোমেন যারা গুনার কাজ সামনে দেখলে করতে পারে না। এ কলিজার বাইরা, মোমেন কোনদিন গুনার কাজ দেখে সামনে অগ্রসর হতে পারে না। যখন তালবে আলিমটাকে বলছে পানি পড়া দিবেন এই বাড়ির মহাজনকে, ছেলেটা মনে মনে ভাবে এই মেয়েটা যখন আমার কাছে এত দামি সেন লাগায় আসছে, মনে রাখবেন মেয়েদের কিন্তু দিনের বেলায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া মাকুতাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বিবারিয়ার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার আল্লাহ যদি বলে থাকে মুমিন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, মুমিন সবচাইতে আমি রবকে বেশি ভয় পায়, যারা আমি রবকে ভয় পায়া যারা গুনার কাজটা ছেড়ে দিবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ অবশ্যই জান্নাতুল মাওয়া তার নামে দলিল করে দিব। বিবারিয়ার সন্তান আপনি, আমি গোপালগঞ্জের সন্তান, আমরা মুসলমান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহরে বেশি ভালোবাসতে যে যদি কখনো জীবন দিতে হয় গো বাবা, জীবন দিতে রাজি আছি না নাই? নামবেন না যাবেন চিন্তা করেন। যদি আল্লাহর ওলির চেহারা দেখতে চান, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে এই আলেমগুলার আপনি ইচ্ছা করলে দাওয়াত দিয়ে নিতে আসতে পারবেন না। নিচে নামেন, এই যে দুলাভাইরা নিচে নামেন। এর উল্টাটা কইলে তারপরে পিড়ে নামামো, কিন্তু দেহের পরে মকাটা খারাই দিল, এর রাস্তার লোকে ঠেয়াই দিয়েছে নিচে। পিড়ে নামাবেন থেকে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে। আল্লাহ আমার আওয়াজ শোনার পরে যারা রাস্তায় বসে থাকবে, এক বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো রে, যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। আল্লাহ ওরে হেদায়েত দিয়ে নিচে নামার তৌফিক দান করে, জোরে কোন আমিন, আরো জোরে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। মণিপুর তোতামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 11ই মে 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, হেফাজত ইসলাম বাংলাদেশের স্বনামধন্য মহাসচিব, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, যার নাম শুনলে বাতিল থরথর করে কাঁপে, যার নাম শুনলে বিবারিয়ার থানা সুদ্ধা কাঁপে, কথা কন না কে? তারেক জিয়া সুদ্ধা নাম শুনলে সম্মান করতে পঞ্চমুখ হয়ে যায়। হাসিনা সুদ্ধা পায়ের নিচে মাটি থাকতো না যখন এই বেটায় একটা হুঙ্কার দিত বিবারিয়ার দিকে। অতএব হাজারো আলেমের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস শেখ সাজিদুর রহমান সাহেব মাদ্রাসুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, যেরকম আমিন। হুজুরের শুভ সংবাদ আপনারা শুনেছেন। হুজুরের ওয়াইফ ইন্তেকালের পরে আমরা চাইছিলাম হুজুরের খেদমতের জন্য আল্লাহ আরেকটা জান্নাতি সঙ্গী মিলাই দিন। আমরা খুশিতে পঞ্চমুখ আত্মহারা হয়ে গেছে আমি শোনার পরে, যেরকম আমিন। হুজুররা বিয়া করলে অনেকের বুড়া কিরমিতে কামড়া, কি রে তুই ঠিক পিনি করছে কত, তুই মিডিয়ার লোক একসাথে আলেম ওলামা বিয়া করলে অনেকের পিনি কুড়ে। কিছু শাহবাগী নাস্তিকেরা, কিছু শাহবাগী নর্তকীরা, তার ভিতরে কয়েকদিন আগে এত বড় একটা নাক এডা নর্তকী পতিতা রফিকুল ইসলাম মাদানী বিয়া করছে, ওর ভিতরে পিনি করছে, কথা কর না কেন? সাজিদুর রহমান সাহেব এই বয়সে বিয়া করছে, অনেক শাহবাগীদের পিনি করছে। কই বেটা বাঁচবে কয়দিন, তার বিয়ে করার দরকার কি ছিল? আমি মনে করি সাজিদুর রহমান সাহেবের শুধু বিয়ে করা না, তার আরো আগে বিয়ে করার দরকার ছিল।
আল্লাহর কুতুব আসবেন, হয়তো পরে আসবেন অথবা আসতেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি আসতেছেন বাংলাদেশের 68,000 গ্রামের কলিজার টুকরা, কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, যেরকম আমিন। আমি আপনাদের এই মণিপুরে এইবার দিয়ে 3 বার আসলাম। অনেক বছর আগে আসছিলাম 2 বার, আর এই বছর আপনাদের যে আব্দুল জলিল আছে, আসলে বাংলাদেশের বড় বড় বক্তাদের সাথে ওর সম্পর্ক ভালো। আল্লাহ আব্দুল জলিলের এই মাদ্রাসাটাকে, এই তোতামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ডাইনে বামে বসে আছেন হযরত উলামা ইকরাম, আপনাদের আজকের প্রধান অতিথি আব্দুল মান্নান এমপি সাহেব এবং জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ পোস্টারের ভিতরে অনেক উলামা ইকরামের নাম আসছে, যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। দায়িত্বের জন্য স্টেজে বসেছি, ডাইনে বামে উলামা ইকরাম বসে এসছে। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে পড়েন, কপাল ভালো হয়ে যাবে। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? 2টা হাত উঁচা করে বলতে পারবেন? নামান হাত, নামান নামান। একসাথে তুলবেন, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে? নামান হাত, নামবে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? এখন উড়াই নেই আল্লাহ। ও বাবা, এই হাত 2টা আল্লাহ দিছে, তাই না? হাত 2টা কে দিছে? জবানটা কে দিছে? মাঝে মাঝে তার জন্য ব্যয় করবেন, খরচ করবেন, ইউজ করবেন, দেখবেন কাজে লেগে গেছে। কেমনে? যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, সে মৃত্যুর সময় হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে বিদায় নেবে। মুফতি আমিনী রহমাতুল্লাহ মৃত্যুর সময় যারা তার কাছে ছিল, আপনারা জানেন, তার জীবনীতে লেখা হয়েছে, হুজুরের জীবনীতে, হুজুর যখন ইন্তেকাল করে এই হাতটাকে উপরের দিকে তাকাইয়া এক খোদা বলে বিশ্বাস করে। কারণ এই আঙ্গুলটা দিয়া বাতিলের বিরুদ্ধে সদা সর্বদাই মুফতি আমিনী লড়ছে। মৃত্যুর সময় দেখাই দিয়ে গেছে, এই আঙ্গুলটা দিয়ে আমার মাওলাকে খুশি করে গেছে। আপনারা তো সেই বিবারিয়া সন্তান, আপনাকে আঙ্গুলটা বাতিলের বিরুদ্ধে সদা সর্বদাই বজ্রের মতো গর্জে ইনশাআল্লাহ বলেন। এই যে আলেম ওলামা যাদেরকে দেখতেছেন, এক একটা আলেমের কলিজা ভরা ঈমানী চেতনা, কোরআনের চেতনা। এদের প্রত্যেকটা আলেমের, বিবারিয়ার আলেমদের চেতনা সারা বাংলাদেশের আলেমগুলোর এক জায়গায় করলেও হবে না। আমরা জানি যেরকম লিল্লাহি তাকবীর, এত পাম দিলাম তারপরও রাস্তায় পড়ে দিল। কিন্তু মনে রাখতে হবে, বিবারিয়ার জমিন আলেম ওলামার উর্বর শক্তির জমিন, ঠিক না বেটি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মাস্টার বাড়াও, একটু অনবেজ বাড়া, মাস্টার বাড়াও, একসাথে। যত সময় আলোচনা চলবে আরো বাড়াও, আরো বাড়াও, আমি না বলা পর্যন্ত বাড়াও, বাড়াও, আরো বাড়া। লিল্লাহি তাকবীর। হালকা টন্ডা বাড়াও, ব্যাস কমাও, একসাথে। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ আছে না বাবা? আমার আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে কেউ নাই, আমার আল্লাহর মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই। আল্লাহ সেই কথাটা অনেক আশা করে কোরআনে এইভাবে বর্ণনা করছে। আমি আয়াতটা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাত পচবে না, জীবনে কলব নষ্ট হবে না, জীবনে জবানটা বেঈমান হইয়া মরবে না। والذين آمنوا أشد حبا لله الله أكبر كبيرا। কোরআন শরীফে যতগুলো আয়াত আছে, সবচেয়ে মজাদার আয়াত মুমিনের পক্ষে,
নবীদের পক্ষে, সাহাবীদের পক্ষে, আলেমদের পক্ষে, ইমানদারের পক্ষে সবচাইতে বেস্ট আয়াত এইটা। আসাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইমানদারের জন্য সবচেয়ে সারপ্রাইজ এইটাই। আসাদ্দু আল্লাহ ব্যবহার করে বলতেছেন, আসাদ্দু ইসমে তাফজিল ব্যবহার করে বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে বেশি লাইক করে, সবচাইতে বেশি ভালোবাসে আমি রবকে, মুমিন। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? সবচাইতে মুমিনরা কারে বেশি ভালোবাসে? বউরে, ছেলে মেয়েরে। যদি ছেলে মেয়েকে ভালোবাসতেন বউ সালমিয়া রাইখা এই কাদা মাটির উপরে আপনি বসে ওয়াজ শুনতে আসতেন না। ইলিয়াসুর রহমান জিহাদির টিকটকের মধ্যে মোবাইলে দেখুন, জন হুনছেন আমার নাম এখানে আছে, ঘরে বই দেখতে না, ও বেডারে দেখছে। হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ টিকটকের মধ্যে, ওয়াজের মধ্যে প্রতিদিন খুললেই দেখুন এই মাঠে আসতেন যদি আল্লাহকে ভালো না বাসতেন। কথা ঠিক না বেটে? এই মাঠটা হলো এমন একটা মাঠ, হাফাতহুমুল মালাইকা ওয়াশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় বসে থাকবেন আল্লাহর কুদরতি, রহমতি, বরকতি বৃষ্টি আপনার মাথার উপরে পড়বে, মাথাটা ভিজিয়ে দিবে। আপনি বাড়িতে যাওয়ার সময় কেজি কেজি নয়, টন কে টন রহমত নিয়ে বাইতে যাবেন। সুবহানাল্লাহ, যারা জোরে বলছেন জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে যত দামি জিনিস আছে তার ভিতরে সবচেয়ে দামি হলো আলহামদুলিল্লাহ তাসবিহটা। পৃথিবীর কোন জাতি, কোন ধর্মের মানুষ ইল্লা মুসলিম, একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কেউ আলহামদুলিল্লাহ বলে। আপনি জিজ্ঞেস করেন হুজুরদের কাছে, পৃথিবীর কোন ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ একমাত্র মুসলমান বলে। হিন্দুরা যদি শুভ সংবাদ শোনে তারা এইভাবে সেবা দেয়, নমায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং ফং ওং শান্তি ওং শান্তি, আর এইটা কয়। আর মুসলমান শুভ সংবাদ শুনলে কি বলে? বুড়া বেড়ায় জানি না, মুখই খুলে না, ওই যে আক করে দিছে সোলাবুটের মতো বেড়ায়। বুইরা কোথাকার, মরার টাইম হয়ে গেছে বেড়া, হের পর আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আক করে একবার কয়। বলেন তো আলহামদুলিল্লাহ। এইবার কইছে, চান্দু এইবার কইছে। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি কখনো দরকার হয় এবার আমি দেখব সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালেদ সাইফুল্লাহ, সারা পৃথিবীর ভিতরে যাকে বাগ্নি বলা হইতো মদিনার ভিতরে, মক্কার ভিতরে, এই মুসলমানের সন্তান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলবেন যদি কখনো দরকার হয়, যে কোনো মুহূর্তে দরকার হতে পারে, কারণ আকাডা মুদি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আক্রমণ করবে। পশ্চিমবঙ্গে এতদিন মমতা ব্যানার্জি ছিল, আল্লাহর পর একটা ভরসা ছিল, অন্তত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না, টেরা চোখে তাকাবে না। এখন বিজেপি আসছে, আকাডার গোষ্ঠী আইছে, গোবর খাওয়া মুখ খাওয়া গোষ্ঠী আইছে, যারা গোবর দিয়া ভর্তা বানায় খায় সকালবেলা। যেই হারামিগুলা গোবর দিয়া, গোবরের সাথে মুত, গাভীর মুত, এটা গুলাইয়া শরবত বানায় খায়, দই বানায় খায়। এই গোবর খাওয়া আর গু খাওয়া পার্থক্য আছে। এই গু খাওয়া আকাডা সারা ক্ষমতায় আইছে বর্তমানে কসাই মুদি। যে কোনো মুহূর্তে আমার বাংলাদেশে রক্ত চক্ষু দিয়ে তাকাইতে পারে। তুই আকাডা মুদি জানোস না বাংলাদেশের মানুষের কত ইমানি শক্তি। পাকিস্তানি আমার জাতীয় ভাই, জাতীয় ভাই, কারণ পাকিস্তানিরা হলো পৃথিবীর ভিতরে, আর আফগানিস্তান হলো সবচেয়ে সাহসী জাতি। পাকিস্তান আর আফগানিস্তান সবচেয়ে সাহসী। দেখবেন পৃথিবীর যেই দেশে পাকিস্তানিরা আছে ওই দেশে শয়তানির অভাব।
যেই দেশে দেখবেন পাকিস্তানের যেখানে থাকবে ওগো সবাই ভয় পায়। এই মুসলমানের পোলা সেই পাকিস্তানি ওয়ালাদেরকে কুত্তার মতো পিডাইয়া 1971 সালে বাংলাদেশের মানুষে পিডাইয়া কাটাইছে। আস্তে কথা কইলে লুলয়ে মরবা। জোরে জোরে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যদি মুরগির মতো পিডাইয়া সুবাইয়া খালের মধ্যে ফেলাইয়া আপনাকে বিদ্যাকট মাটির মধ্যে কুত্তার মতো কোবাইয়া যদি এই দেশ থেকে তাড়াইতে পারি, আকাডার গোষ্ঠী চিনোস না। খালি একবার লাল চোখ দিয়ে তাকায় দেখ বাংলাদেশের দিকে, চোখ দুটো উঠাইয়া পকেটে করে নিয়ে হাঁটবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দে। এই লোক খারায় আর তুই যুবক কি আতায় পাস না? পাড়া কোথা বুড়া বেড়ায় খারায় যায় আর যুবক গুলো বয়ে বয়ে মোবাইল টিপে, তাই না? আর একজন চায়নাটা খাড়া করছে, ওরম আছে সবাই। এই বেটা আওয়াজ দিবি তো সেইভাবে দিবি। এই মিডিয়া গুলো আমার দিক তাকায় আছে, আগামীকালকে এই ওয়াজটা ছাড়বে, আকাডা মুদির কান পর্যন্ত আমার হুঙ্কার যাবে। কথা বলেন না কেন? কয়েকদিন 2 দিন আগে নূর হোসেন নুরানির কথাগুলো আমার কলিজার মধ্য থেকে আসছে। মুফতি নূর হোসেন নুরানি একটা বাগ্নী সন্তান, রাজপথ লড়াকু সৈনিক সন্তান। সে বলেছে, কসাই মুদি বাংলার জনগণের চিনো না। আমি ইলিয়াস রহমান জেহাদিও বলবো, বাংলার মুসলমান চিনোস না তুই। খালি একবার তাকায় দেখার একটা মিসাইল ফেলায় দেখ। আমাদের এদিকে যাব, চায়নার সাথে আমাদের বন্ধুত্ব আছে, পাকিস্তান এমনি তো থেকে আজরাইলের মতো চাই, আর আমরা তো আছি জিবরাইলের মতো। কথা কর না কেন? একবার তাকাবি, 10 বার চোখ দুটো উঠাইয়া লাগাবো, আবার উঠাবো, লাগাবো, উঠাবো। রাজি আছো না নাই? এবার দেখা দেয় এই মুসলমান 68,000 গ্রাম থেকে আওয়াজ আসবে কোরআনের পক্ষে। যদি মুসলমানের বিরুদ্ধে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে বেঈমান, এই পর্যন্ত 2400 মাদ্রাসা বন্ধ করছে পশ্চিমবঙ্গে, অন্তত 800-র মতো মসজিদ ভেঙে ফেলেছে, রাতারাতি মন্দির বানায় ফেলেছে। আর বসে থাকে চলবে না। মুসলমান যুবকদেরকে মেরে বাজারের মধ্যে গলায় রশি দিয়ে টানায় রাখছে। এই কসাই মুদি কসাই মুদির পক্ষে যে আসছে, ওর নাম কি ভূপেন্দ্র না শুভেন্দ্র? শুভেন্দ্র তুই জানোস না? শুভেন্দ্র তুই ভাবতেছস 2-1টা মুসলমান মেরে তুই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ দখল করবি? আমাগো সারা বাংলাদেশে যে মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান মনে হয় পশ্চিমবঙ্গে। তুই মুসলমানের ভোটে হস নাই না শুভেন্দ্র? তুই অপেক্ষা কর, আল্লাহর গজবের অপেক্ষা কর। কয়েকদিনের ভিতরে তোর উপরে গজব নাযিল হবে। তোর মেয়ে, তোর ছেলে রাস্তায় কুত্তার মতো কোবানি খায়া মরবে। মুসলমানদের যেভাবে মারতেছে, গতকালকে দেখছেন এক ইমাম রে ঘরের থেকে নিয়ে তার বিবিরে জিনা করে, ইমাম রে মেরে তার মল দরজার ভিতর দিয়ে বাঁশের লাঠি দেখা। সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া দেখতেছে ইসরায়েলের বর্বরার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে ইন্ডিয়ার মুসলমান। হুঁশিয়ার থাকবেন, এক থাকবেন। একটা মুসলমানের গায়ে যদি কোনো বেঈমানের বাচ্চা হাত তুলে, ওর হাতকে সাথে সাথে 2 টুকরো করে দিব। কারণ আমরা আল্লাহর সৈনিক, যদি মরে যাই যাব জান্নাতে। মোমেনের বাড়ি কোথায়? জোরে কোন? মোমেনের বাড়ি কোথায়? মোমেন সবচাইতে ভালোবাসে কাকে? পড়েন আমার সাথে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى এ বিবারিয়ার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার আল্লাহ যদি বলে থাকে মুমিন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, মুমিন সবচাইতে আমি রবকে বেশি ভয় পায়, যারা আমি রবকে ভয় পায় যারা গুনার কাজটা ছেড়ে দিবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ অবশ্যই জান্নাতুল মাওয়া তার নামে দলিল করে দিব। বিবারিয়ার সন্তান আপনি, আমি গোপালগঞ্জের সন্তান, আমরা মুসলমান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহরে বেশি ভালোবাসতে যে যদি কখনো জীবন দিতে হয় গো বাবা, জীবন দিতে রাজি আছি না নাই? আসি না নাই? যদি বলেন আসি না নাই? আসি। আরে আল্লাহকে যারা ভয় পাবেন গুনার কাজ তার দ্বারা সম্ভব না। কথা কন না, জোরে কন। আল্লাহর কুতুব একটা ঘটনা লিখেছেন এই আয়াতের মাথা হাতে, আপনাদের সামনে আমি সুন্দর করে বর্ণনা করছি। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার একটা ছেলে সাহারানপুর মাদ্রাসায় লেখাপড়া করে, হঠাৎ করে এক পতিতার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাইতো। আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে দেখে ওই মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখবেন মাদ্রাসার ছেলেগুলোর চেহারা কিন্তু কমলার মতো, যদিও চেহারাটা কালো, দেখবেন তার চেহারাটা আল্লাহর কোরআনের নূরের ফোকাসে তার চেহারাটা এমন নূরান্বিত হয়, কোরআনের আলো। কারণ কোরআনের আলো পৃথিবীর শ্রেষ্ঠ আলো। কথা ঠিক না বেঠিক? কোরআনের নামই তো আলো। কোরআনের অপর নাম কি? আলো। নূর ওয়া কিতাব। এই কিতাবের নাম আলো। কে বলেছে? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিল মাহফুজ। এটার বাড়ি ডাইরেক্ট আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। জোরকান লিল্লাহি তাকবীর। লাউহে মাহফুজ হলো আল্লাহর ডাইন পায়ের নিচের একটা স্থানের জায়গার নাম। সেখান থেকে সংরক্ষিত হয়ে আমার বিশ্ব নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আর ওই কোরআন যখন আপনার আমার সিনার মধ্যে ঢুকে, এখানে এমন লোক আছেন 24টা সূরা মুখস্থ আছে, 25টা সূরা মুখস্থ আছে, 10টা সূরা অন্তত মুখস্থ আছে। আর বিবারিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত এক পারা করে কোরআন শরীফ মুখস্থ নাই এমন লোক কম আছে। কথা ঠিক না বেটি? বিবারিয়ার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা। জন্মের পরে 7 বছর বয়সের থেকে মা দানাটা ধরে নিয়ে মাদ্রাসায় বসায় দেয়। এরপরে সে বিদেশ যাক, জার্মান যাক, জাপান যাক, জার্মান যাক, জাপান যাক, ফ্রান্স যাক, ইটালি যাক, সৌদি আরব যাক, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, যেখানে যাক, কিন্তু আগে সে কোরআন মুখস্থ করে না। বিবারিয়ার গুণ। আলহামদুলিল্লাহ বলেন। এটা ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের গুণ। এটা বড় হুজুরের গুণ, আল্লাহর কুতুবের দোয়া, সিরাজুল ইসলাম সাহেবের দোয়া, আল্লাহর কুতুবের দোয়া। কথা ঠিক না বেঠিক? মুফতি আমিনীর দোয়া এবং জুবায়ের আহমদ আনসারীর দোয়া। আমার দিকে তো মাদ্রাসার ছেলেগুলো দেখবেন মাদ্রাসায় কালো হইলেও চেহারার দিক দিয়া এক নাম্বার। তো প্রতিদিন পতিতার কাজই তো দেহ ব্যবসা করা। কি কাজ? কি মানে বুঝে না, মগাগুলো বুঝে না, যেগুলো মোবাইল ছিল এগুলো বুঝে না কিছু। হয়তো হুজুরা না বুঝতে পারে, তোরা তো ভালো বুঝো। দেহ ব্যবসার কাজ হলো এই যে শাহবাগী যেগুলা, এই যে হুজুররা বিয়ে করছে, ডাবল বিয়ে করছে বিদায়, আজকে তারা চিল্লায় শাহবাগের মোড়ে খাড়ায় খাড়ায়। কথা ঠিক না বেটি? পিডাইয়া লুলা বানায় হালামো, এটা হাসিনার আমল ভাবিস না। কথা ঠিক না বেঠিক? আর একটা বার আলেমের বিরুদ্ধে কথা কবি, চোখ দুটা উঠাইয়া কাপড়ের আসলে বাইন্ধা দিল। শাহবাগী পতিতাগুলা হোটেলে গেলে ভাল লাগে, জিনা করলে ভাল লাগে, আলেমুল আমা বিয়ে করলে গুড়া কিমিতে কামড়ায়। পতিতাগুলা
আল্লাহ হেফাজত করুক এই জাতিকে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাকানে দিকে আল্লাহর বান্দা মাদ্রাসায় শরহে বেকায়া পড়ে, শরহে বেকায়া যাচ্ছে, কিতাবটার এইভাবে ঘাড়ে করে প্রতিদিন যায়। কিতাব ঘাড়ে করে শরহে বেকায়ার কিতাবগুলা কিন্তু মোটা মোটা, যারা মাদ্রাসায় পড়ো আসল নুসখা এগুলো অনেক মোটা মোটা, 8টা 10টা কিতাব ঘাড়ের মধ্যে এইভাবে করে আল্লাহর বান্দা প্রতিদিন ওই পতিতালার ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যায়। ইন দি মিন টাইমে ওই মহিলার চোখ পড়ছে, খারাপ নজর পড়ছে ওই মাদ্রাসার ছাত্রের উপরে পড়ার পরে ওই পতিতা তার বান্ধবীর দিয়ে বলে, এই হুজুরটার একটু ডাক দিয়ে নিয়ে, ও তো এমনি আইবো না, 1 বোতল পানি নিয়ে বলবি এই বাসার মালিক আপনার কাছে 1 বোতল পানি পড়া চাইছে, ওনার পেটে খুব ব্যথা। আমার যুবক ভাইরা ভালো করে বুঝবা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন তো আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, মুমিন তো সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায়। এই জন্যই তো মুমিন গুনার কাছ থেকে বাইসা থাকতে চায়। যতই সামনে গুনার প্রেক্ষাপটটা আসুক না কেন, গুনার থেকে বাঁচার লেগে পাগল হয়ে যায়। কারণ আমাদের বাবা ইউসুফ আলাইহিস সালাম গুনার সামনে দেখাও করে নাই। বাজান রে, পৃথিবীতে কোন মানুষ মোমেন যারা গুনার কাজ সামনে দেখলে করতে পারে না। হে কলিজার বাইরা, মোমেন কোনদিন গুনার কাজ দেখার সামনে অগ্রসর হতে পারে না। যখন তালবে আলিমটাকে বলছে পানি পড়া দিবেন এই বাড়ির মহাজনকে, ছেলেটা মনে মনে ভাবে, এই মেয়েটা যখন আমার কাছে এত দামি সেন লাগায় আসছে, মনে রাখবেন মেয়েদের কিন্তু দিনের বেলায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া মাকুতা। কথা কন না কেন? কোন মেয়ে রাস্তায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া জায়েজ নাই। দিনের বেলা হোক রাতের বেলা হোক, জিজ্ঞাসা ফতোয়া হুজুরদের কাছে। আর আমাদের দেশে দামি দামি সেন লাগায়, পারফিউম লাগায় মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, তার মানে অন্তত আমার দিক না তাকাইলেও আতরের দিকে তো একবার তাকায়। কথা কন না কেন? নাক দিয়ে টান দেয়ার, এই জন্যই তো হারাম। কথা কন না কেন? এই জন্যই তো আতর লাগানো, রাস্তায় বের হওয়ার সময় আতর লাগানো হারাম মেয়েদের। জিজ্ঞেস করো ফতোয়া হুজুরদের কাছে। হ্যাঁ, মেয়ের আতর লাগাবে যখন স্বামীর শয্যায় সজ্জিত হতে যাবে তখন। তাছাড়া কোন অবিবাহিতা মেয়েও রাস্তায় স্কুল কলেজে যাওয়ার সময় আতর পারফিউম ব্যবহার করা যায় না। তাকাও এইদিকে। যখন তার গায়ের থেকে আতর আসছে ওই পতিতার বান্ধবীর কাছ থেকে, তালিবে ইলমের বুঝতে আর বাকি নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার নফসে বাড়ি দিচ্ছে ও একটা খারাপ চরিত্রের মহিলা, তা না হলে দামি ভ্যান বের করছে কেন? না, আমি আপনাদের বাড়ি যাব না। প্রথম দিন পারলো না, প্রথম দিন পারলো না, দ্বিতীয় দিন আবার অ্যাটেনশন, দ্বিতীয় দিন আবার প্রিপারেশন নিচ্ছে, পারলো না। তৃতীয় দিন অন্য সূরত ধারণ করে জিজ্ঞেস করছে, আচ্ছা 3টা দিন তোমার কাছে আমরা চাইতেছি, একটা এই বাড়ির মহিলা অত্যন্ত কষ্ট পাইতেছে, তুমি কি পারো না তার একটু পানি ভরা দিয়ে খুশি করতে? এখন দিলটা নরম করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। এই ছেলেটার নেটওয়ার্ক এতই আল্লাহর জন্য পাগল ছিল, ও আল্লাহর ভয় দিকটা সবসময় দৌড়তে থাকতো। আমার যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলছি, কোন যুবক যদি জীবনে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এই নফসে আম্মারার থেকে জীবনকে বাজি রাইখা গুনার কাছ থেকে একটা দিন ফিরে আসতে পারে, কসম খোদা ওই লোকটা জান্নাতে যাবে। আপনারা জানেন তাফসিরে আসছে, আয়াতের তাফসির আরেকটা ঘটনা, বাচ্চা হারুন আর রশিদ, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার, আস্তে কোন কে, এই জোরে জোরে, আমি আবার বলছি আল্লাহু আকবার জোরে বল।
তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, তাফসিরে উলুমুল কোরআনের ভিতরে দেখবেন, বানানো কথা আমি বলি না। বাচ্চা হারুন আর রশিদ তার জামানায় ইরাকের ভিতরে, ইরাক, ইরান, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, এই যে যে ইরান দেখতেছেন, এটা বাচ্চা হারুন আর রশিদের আমলে তার আন্ডারে ছিল। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যে বেডা কইছি না সুবহানাল্লাহ কইলে তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরে যাবে। এই সুযোগ সারবা চান্দু, তাই না? রেডি রেডি রেডি। এ বাচ্চা হারুন আর রশিদ তার জামানায় এই ইরানও তার আন্ডারে ছিল। ওরে ইরাকে বসে, ইরাকের রাজধানীতে বসে, বাগদাদে বসে উনি ওনার প্রথম জীবনের লাইফ স্টাইলটা ভালো ছিল না, যুবক জীবনটা ভালো ছিল না। স্বর্ণের খাট ইউজ করত, স্বর্ণের প্লেট ইউজ করত, স্বর্ণের চামিচ ইউজ করত, কিন্তু শেষ জামানায় আল্লাহর পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় গেছে। তাও একমাত্র আলেমদের পরামর্শে। জোরে কোন লিল্লাহি তাকবীর। ওনার শেষ জামানায় উনি যখন বাদশাহী ছেড়ে দেয়, বাদশাহী বাদ দিয়া জঙ্গলে চলে যাবে, ওই টাইমে 1 বছর আগে ইরাক, ইরান সমস্ত আলেম উলামাকে দাওয়াত দিয়া দামি দামি খাবার খাওয়াইয়া এক জায়গায় বসাইয়া জিজ্ঞেস করতেছে, হযরত আমার গোস্তাকে মাফ করবেন, মাফ कीजिए, मेरे एक सवाल है, আমার একটা প্রশ্ন, যদি আপনারা উত্তর দিতেন আমি খুব খুশি হইতাম। এবার আওয়াজ দিয়ে চোখে পানি আইলেন। একজন আলেম, হুজুরদের মতো একজন আলেমে দ্বীন, হক্কানি আলেম বলতেছে, আপনি এত বড় লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললেন, আলেমদের পরামর্শ ছাড়া আপনার মন্ত্রী পরিষদের ভিতরে এখন আলেম সবচেয়ে বেশি। সংসদ দেখলে এখন খুব ভাল লাগে, কেন জানেন? যারাই বসুক, জামাত ইসলাম বসুক আর হুজুররা বসুক, অর্ধেক দেখা যায় টুপিওয়ালা। আস্তে কথা কইলে লুলয় মরবি বেটা, জোরে 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 জোরে। এই বেটা জামাত ইসলামের একজনও টুপি ছাড়া যায় না। দেখতে ভালো লাগে না? হাসিনার আমলে টুপি দেখছো? বুড়া খাটাস মন্ত্রী ওই হালায়ও টুপি পরে। বেটা ভালো করে বুঝ, এখন সংসদটা পুরা আলহামদুলিল্লাহ সবাই প্রথম কথা বলার আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুন সাল্লাল্লাহু রাসূলিল কারীম। মানে তারা যা পড়ে তাই বললাম, আমারটা পড়ি নাই, জীবনে মনে হয় পাতাছে পড়ে না, কিন্তু জানে যে হুজুরের সামনে টুপি লয়ে বইরে সঙ্গেই ঢুক কইতো। একা কেমপি কয় দেখেন না, আপনারা আমাকে সালাউদ্দিন সাহেব কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলিল কারীম, মানে পুরা গাড়িতে বইয়া বইয়া মানে মুখস্থ করে গেছে আজকে। কথা কর না কেন? বাংলার খুতবা আর আরবির খুতবা কি এক হয়? হানজালা যখন খুতবা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার এলাকায় এটা নাই, ওইটা নাই, কালবাট নাই। আগে দেয় সালাম, এরপরে কোরআনের আয়াত, এরপরে হলো নাহমাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? এগুলা কি শুনতে ভালো লাগে না? আর আগে শোনা যেত জয় বাংলা। কথা কর না কেন? ভালো লাগে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে যে সরকার আইব, যদি আওয়ামী লীগও আসে, ওরা যেন টুপি মাথায় দেয়, অন্তত পিটানি ডরে হইল। লিল্লাহি তাকবীর। আস্তে করে লুলয় বল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাচ্চা হারুন আর রশিদের জীবনের শেষ প্রান্তে এসে আলেম ওলামার পরামর্শ ছাড়া, সংসদে আলেম ছাড়া কে ঢুকাইতে দিত না। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে হযরতে উলামা একরাম যখন বাচ্চা হারুন আর রশিদের সামনে বসা, একজন আলেম দাঁড়িয়ে বলে, বাচ্চা নামদার, আপনি তো এইভাবে কোনোদিন লাইফ স্টাইল চেঞ্জ করেন নাই। আপনি স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের প্লেটে খাবার খাইতেন, স্বর্ণের চামিচ দিয়ে আপনি ইউজ করতেন। আপনি আলেমদেরকে ডেকে ডেকে এইভাবে পরামর্শ করেন, আমি তো বুঝলাম না।
হারুন আর রশিদ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ভালোবাসে। আলেমরা আল্লাহর কোরআন হাদিস সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে বেশি জ্ঞাত। আলেমদেরকে ছাড়া কোনো ভালো কাজ করা যাবে না গো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ায় যদি সত্যবাদী এবং ভালো লোক হয়ে থাকে তারা হলো আলেমরা। এই আলেমদের বদনাম সাহাবাকে দাঁড়ায়া বইল না গো। এখনো পর্যন্ত আলেম ছাড়া তোমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী জানাজা করার এবিলিটি হয় না। প্রধানমন্ত্রী পুরুষ আইছে, লেডিস কাট দিয়ে জন্ডি আইছে, কিন্তু তারেক জিয়া ইমামতি করা আর জানাজা করার এবিলিটি এখনো হয় না। কথা কন না কেন? আর হবেও না, মরার আগে আর জানাজায় কোন তাকবীরে কি পড়তে হয় তা জানে না, আবার জানাজা করবে। ঠিক না বেঠিক? জোরে কান, তাকান এদিকে। হারুন আর রশিদ বললেন আলেম ছাড়া আমার জীবনটা আর কোনোদিন ভালো ভাবে আমি চালাবো না। ঠিক আছে, একটা কাজ করেন হুজুর, আমি আজকে একটা আপনাদেরকে হাদিয়া দিছি, দামি দামি জিনিস খাওয়াইছি, এখন চোখের পানি ছেড়ে দেন তো, আলেমদের সাথে থাকতে পারেন কিনা। আপনাগো এই বিবাড়িয়ার জমিন, নবীনগরের জমিন এবং এই